আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ আজিমুল খান আর আপনারা দেখছেন কি কফ উইথ আজিমুল। আর আমরা আজকে যে আমরা চলতেছিল যে সিরিজটার যে ধারাবাহিকতার আজকে দুই নাম্বার পর্ব। আজকে আমরা কথা বলবো 48 দলে ওয়ার্ল্ড কাপ ভালো ও খারাপ দিক সম্পর্কে। আর আপনারা যদি আমাদের আগের পর্বটি না দেখে এসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই গিয়ে আগের পর্বটি দেখে আসুন। অবশ্যই অবশ্যই ভালো লাগবে। এই সিরিজে আরো অনেকগুলো ভিডিও আসবে, সেগুলোও দেখার আমন্ত্রণ রইল। যদি আমরা জানতে চাই যে 48 দল ভালো নাকি খারাপ, তাহলে আমরা একটা কথাই বলবো যে পজিটিভ যদি বলতে চাইতে ছোট ছোট দলগুলোর সুযোগ আসবে এবং আহ, মানে নতুন নতুন তারকাদের আবিষ্কার হবে এই ম্যাচগুলোতে। আবার কিছু কিছু মানে যদি আমরা বলতে চাই যে নেগেটিভ সাইডও আছে, এটারও কিছু পজিটিভ সাইড নেগেটিভ সাইডও সবগুলোরই থাকে। তো নেগেটিভ সাইড হলো কিছু ম্যাচ এক পেশে হতে পারে, কিন্তু গাইজ আমরা যদি পজিটিভ নেগেটিভ বাদ দিই তাহলে ওয়ার্ল্ড কাপটা একটা চমৎকার ওয়ার্ল্ড কাপ হতে পারে। 48 দেশের মধ্যে লুকিয়ে আছে অনেক গল্প, অনেক সুন্দর স্মৃতি লুকিয়ে থাকবে আমাদের হয়তো এই 48 দেশের মধ্যে। তো যদি তো অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে যদি বলতে চাই যে 48 দেশ কি আসলেই খারাপ নাকি ভালো, তা অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন। তো আপনাদের মতামতগুলা এই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। টাটা, বাই বাই।